আমি ডক্টর এম ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, চাঁদপুর মেডিকেল কলেজ আছি। আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে যে ডিপ্রেশন নিয়ে। তারা রোগীরা আসে হতাশাগ্রস্ত, তারা কোনো কিছু ভালো লাগে না, মন খারাপ লাগে, তারা ডিপ্রেস ফিল করে, ঘুম হয় না, কোনো কিছুতে উৎসাহ পায় না, আগে যেসব কাজকর্ম ভালো লাগতো সেগুলোও ভালো লাগে না। মূল কথা তারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ভুগছে। তারপর আমরা যখন হিস্ট্রি নিতে থাকি পেশেন্টের পেশেন্টের কাছ থেকে বা পেশেন্টের আত্মীয় স্বজনের কাছ থেকে, তখন দেখা যাচ্ছে যে তার যে ডিপ্রেশন, এটার কারণ অন্য কেউ বা পরিবারের অন্য কেউ, এটার অন্য কারোর জন্য তার এই ডিপ্রেশনটা হচ্ছে বা অন্য কোনো সিচুয়েশনের জন্য। তো এইসব ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা প্রথমে ফোকাস করতে হবে যে ওষুধ দিয়ে কিন্তু এই রোগীকে পুরোপুরি কোনো ঠিক করা যাবে না, যদি না তার পারিবারিক ওই সমস্যাটা সমাধান করা হয়। মনে করেন একটা রোগী ডিপ্রেশনে ভুগছে, কিন্তু তার সাথে তার হাজবেন্ডের প্রবলেম। হাজবেন্ডের সমস্যা কি? হাজবেন্ড হচ্ছে নেশাগ্রস্ত, হাজবেন্ড এক্সট্রাম্যারিটাল রিলেশন আছে, হাজবেন্ড এসে ওয়াইফকে সময় দেয় না, বাচ্চা বাচ্চাকে সময় দেয় না, কেয়ার করে না, খেয়াল খুশি মতো চলে, হাজবেন্ড হয়তো গ্যামলিং করে। তো এইসব যদি সমস্যা থাকে, আমরা যদি এই সমস্যা, হাজবেন্ডের যে সমস্যাগুলো, যে খারাপ বদ অভ্যাসগুলো আছে, যে পারিবারিক সমস্যা আছে, এগুলো যদি আমরা সমাধান না করি, না করে শুধু ওষুধ দিয়ে দিতে থাকি, তাহলে কিন্তু লাভ হবে না। আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে পেশেন্টের কি কারণে তার এই ডিপ্রেশনটা হচ্ছে। অবশ্যই সেটা যদি সমাধান করা যায়, তাহলে অবশ্যই সেটা সমাধান করতে হবে। সবসময় সব সমস্যার সমাধান করা যাবে না। যেমন তার কোনো নিকট আত্মীয় মারা যেতে পারে, তার বাবা মারা যেতে পারে, হাজবেন্ড মারা যেতে পারে, মা মারা যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। তো এইসব ক্ষেত্রে তো এই সমস্যার সমাধান করা সম্ভব না। কিন্তু যেই জিনিসটা সমাধান করা সম্ভব, অবশ্যই সমাধান করতে হবে যতটা সম্ভব। না হলে যত ওষুধ দিন, এটা পুরোপুরি কখনো ঠিক হবে না।